শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করছি। একদম আজকে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপরে ব্লগটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, এখন থেকে ভেবেছি একদিন বাদে একদিন দেওয়ার চেষ্টা করব, কিন্তু ওই যে মাঝখানে আবার একদিন মিস করে গেলাম। মাঝখানে এডিট করতে করতে এতটা দেরি হয়ে গিয়েছিল, এই ব্লগটা একদিন আগেই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর হয়ে ওঠেনি, বুঝলে। প্রতিদিন সকালেরও একই কাজকর্ম, মানে সকাল কি সারাদিনের একই কাজকর্ম, তো সেগুলোই চেষ্টা করি তোমাদের সাথে একটু ওলটপালটভাবে শেয়ার করা। আর এই যে দেখো, সোফার কভারটা আজকে ভেবেছিলাম ধুয়ে দিব, তো তারপরে ভাবলাম যে না, আজকে ধুয়ে দিব না, তেমন একটা নোংরা হয়নি, মানে নোংরা হয়নি বললেই চলে। তো উঠিয়ে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে দিলাম। আর এত ধুলোর দিন না, সব কিছু এত ধুলা ধুলা হয়ে যায়, তো একটু ঝেড়ে ঝুড়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো ঘরদোর গুছালাম আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, অনেকগুলো ভাত ছিল, ভাতে ভাত দিলাম। আর হচ্ছে এদিকে বসিয়েছি ছোট আলু সিদ্ধ। এই আলু আমি কখন চুলে শেষ করবো জানি না, এটা আমার মাথায় প্রচণ্ড টেনশন হচ্ছে। দিয়েছি তো ঠিকই, খেতেও ভালো লাগে। আর সেই কাজ করছি আর একটাই মাথার মধ্যে চিন্তা করছে, চিংকি কই গেল। সেই সকালবেলা উঠে গেছে, কটা বাজে তখন, 5:30 6টা বাজে, তখন উঠে চলে গেছে, এখনও পর্যন্ত আসেনি। দাদাকে ফোন করে বললাম যে চিংকি বাড়িতে আসেনি, বলছে আমার আর প্রেশার বাড়িও না তুমি। তো বলতে বলতে সেই সময় চিংকি আসলো। আর দেখো না, মনে হয় এত ঘুরে ক্লান্ত, এসেই একদম ধাপাস করে শুয়ে পড়ছে। তো ঘুরে ক্লান্ত, দেখো এসে একদম শুয়ে ঘুমানো শুরু করে দিয়েছে। ঘুম পেয়ে গেছে বাচ্চাটা। ওরে সোনা, তোমার বিছানা নাই? হ্যাঁ, এখানে কেন বিছানায় নাই? এত মানে সেই সকাল থেকে আর কত ঘুরবে, এখন ঘুম পেয়ে গেছে, হাত পা টান টান করে ঘুমানো শুরু করছে। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আর চিংকি আসলো, এখন আমি মানে এনার্জি পেলাম। এতক্ষণ না আমারও শরীরটা ভালো লাগছিল না, আর কাজ করতেও পারছিলাম। কালকে রুটি বানিয়েছিলাম যাতে তোমাদের দাদাভাই সকালবেলা খেতে পারে, আর সকালবেলাও না খেয়ে ভুল করে মানে চা আর মুড়ি বিস্কুট খেয়ে চলে গেছে। আর এখানে দেখো কতগুলো রুটি আছে, যাওয়ার পরে দেখছি যে 1 2 3 কতগুলো রুটি আছে। এখন এগুলো কে খাবে জানি না, আমি তো বাসি রুটি খাই না, ওই খাই চা দিয়ে সকালে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই আসছে, ভাতে ভাত দিয়েছি। তো একদিকে রান্না বসিয়েছি, আরেকদিকে ঘর গোছাচ্ছি, পরিষ্কার করছি। কেন কি, যদি ভাবি যে হ্যাঁ ঘরটা গুছিয়ে ঝেড়ে মুছে তারপরে রান্না করব, তাহলে রান্নায় দেরি হয়ে যায়। যদি ভাবি রান্না করে এগুলো করবো, তাহলে অত বেলাতে তখন ইচ্ছে করবে না যে ঘর অত বেলা করে মুছি, অত বেলা করে গুছি। আর সকালবেলার টাইমটা এলোমেলো থাকলে কতটা বাজে লাগে। ঘুম থেকে ওঠার পর থেকে ঘর একদম সব পরিষ্কার থাকবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই দেখো সোফার উপরে যে আরেকটা কভার হয়, ওটাও কিন্তু আছে, কিন্তু ওটা আমি খুলে দিয়েছি। আমার কেন জানি মনে হলো যে আমি ডিজাইন দেখে সুন্দর দেখে নেওয়ার কি মানে, যদি কভার দিয়ে পুরোটা ঢেকেই রেখে। অনেককে দেখেছি যে সোফায় কোনো কভারই দেয় না, তো বেশ ভালো লাগে দেখতে, কিন্তু না বসলে নোংরা টোংরা হয়ে যায়। তো যার জন্য আর কি অতটুকু কভার দিয়েছি, আর ওই জায়গার কভারটা খুলে দিয়েছি। তাতে কেন জানি আমার মনে হচ্ছে একটু বেশি ভালো। তো এরই মধ্যে বাজার পাঠিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই নিয়ে আসবে, যার জন্য তাড়াহুড়ো করে একটু রান্না করছিলাম। আর সবজি রাখা ছিল গতকালকের, তো ভেবেছিলাম ওটা দিয়ে দিব। আর এই যে দেখো, প্রায় 3 দিনের পুরনো নেতানো লাল শাক, যেটা তোমাদের দাদাভাই বলেছে এটা বানাতে, বলছে ওদের কাছে এরকম থাকে, ওরা জল ছিটিয়ে ছিটিয়ে রেখে দেয়। তাই বললাম যে টাটকা শাক, ওটা খেতে ভালো লাগে তাই না? তো বলছে যে না, এটাও ভালো হবে। তা একটা বড় আরো ফুলকপি এনেছে সাথে, আর এনেছে মিষ্টি কুমড়া, আর তার সাথে এনেছে 1 গাদা টমেটো আর গাজর। ও হচ্ছে স্যালাড খাবে, ওর জন্য। এক ঢিপ এখানে কোয়াশও আছে, 2টা করলাও আছে। আর এই যে মূলাটা দেখছো, এই মূলাটা যে কতদিন আগের, মানে কতদিন বললেও ভুল হবে, কয়েক মাস আগের। আর এখানে একদম টমেটোগুলো এত বড় বড় আর লাল লাল, এত সুন্দর। দেখো গাজরও আছে 1 ঢিপ, সব একদম গুছিয়ে রেখে দিচ্ছি, তাহলে মনে করো বেশ অনেক দিন যাবে। অনেক কাউকে দেখেছি কি ধুয়ে ঠুয়ে একবারেই রেখে দেয়, তো আমি আর ধুয়ে রাখলাম না। তো এখন লাল শাকটা একটু ভালো করে বেছে নিব। তার মধ্যে মানে অর্ধেক শাকই ফেলে দিতে হয়েছে, পোকা খাওয়া, এত বড় বড় পাতা, পাকা পাতা, মানে খুবই বাজে ছিল। এখন একবারে এটা ধুয়ে কেটে কুটে বেছে, আর কি বেছে কেটে কুটে নিব, নিয়ে তারপরে আর কি রান্না করব সেটাই আমি ভাবছি, যে মানে কি রান্না করব। এটা ঘুম থেকে উঠে না মাথার মধ্যে একটাই কাজ করে, কি রান্না করব। তারপরে স্নান করে বাকি রান্না করব, পুজোটা মাঝখানে দিয়ে নিব।
কিছু কিছু জিনিস কিচেনের জন্য আরও অর্ডার করেছি, এই মনে করো চপিং বোর্ড, আরও টুকটাক কিছু কিছু জিনিস, অনেক জিনিসই অর্ডার করা হয়েছে। তো একটু নতুন করে সাজাবো আরও, তো হয়ে উঠছে না। কয়েকটা জিনিস আর কি সাজাতে তোমাদের দাদাভাইকেও একটু লাগবে, তো ওর ছুটিও নেই একদম, তো যার জন্য হচ্ছে না। তো এরই মধ্যে আমি স্নান করে চলে আসছি, আর গরম কিন্তু পড়েই গেছে প্রায়, না প্রচণ্ড গরম লাগছে। মানে ফ্যান ছেড়ে থাকলেও দেখবা বেশি ঠান্ডা লাগে, আর আমার প্রচণ্ড হাঁচি দেওয়ার প্রবলেম আছে, যার জন্য মানে একটুতেই আমি হাঁচি দিতেই থাকি। তো এখন ঝটপট করে পুজো দিয়ে নিব, তারপরে রান্না করব। কেন কি রান্না কমপ্লিট করে পুজো দিতে না অনেক টাইম লাগে, ওই মনে করো 1:30টা মতো বেজে যায়, 1:30টা মতো। তখন অত দেরি করে রান্না করলে না মাথার মধ্যে প্রচণ্ড চিন্তা হয় যে তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি চলে আসে। আর আমি দেখেছি যেদিন আমার একটু দেরি করে রান্না হবে ওদিনও তাড়াতাড়ি চলে আসবে। ঘরটা তো আগেই মুছেছিলাম, সব ঘরেই মুছেছিলাম, কিন্তু এই ঠাকুরের সামনাটা ওই যেটা দিয়ে মুছি আর কি, লাঠিটা দিয়ে, ওটা দিয়ে আর মুছি না। তো এখানে একবারে ঘরটা মুছে আমার গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছে। আর গোপুকে না আমি 2বার স্নান করাই, একবার নর্মাল প্লেন জল দিয়ে স্নান করাই, আর একবার তুলসী পাতা গঙ্গা জল দিয়ে স্নান করাই। আর ওগুরু যে হয় না, ওটাও দেই, কিন্তু কিছুদিন থেকে শেষ হয়েছে, আনতে আর মনে থাকছে না। পুজো পালি সব কমপ্লিট, এখন রান্না করব। মেজদিকে দিয়ে এদিকে ছোট আলু দেখো একদম ঠুলে ঠুলে রেখে দিয়েছি, আর এদিকে তো স্নানের আগে লাল শাকটা কেটে নিয়েছিলাম। তো এখন ঝটপট করে রান্না করব। ভাত রান্না হয়ে গেছে, আর তেমন কিছু রান্না এখনো হয়নি, 1টা 1:30টা বেজে গেছে। এখন ঝটপট করে যেহেতু সব রেডি আছে, ঝটপট করে রান্না করব। আর আজকে একদম শান্তি লাগছে যে পুজোটা আগে হয়েছে, পুজোটা দেরি হলে না ভালো লাগে না। আর সেই তখন থেকে চিঙ্কিকে দেখাচ্ছি চিঙ্কি কী করছে, দেখাতে গেলাম যে চিঙ্কি কি করছে, তখন থেকে ঘুমাচ্ছিল। ওরে বাপু, হাই দিচ্ছে দেখো না। আর অমনি আমার পিছে পিছে চলে আসলো। আমি এখন রান্নাঘরে থাকবো, উনিও রান্নাঘরে থাকবেন। বাড়িতে লোক থাকলে কিন্তু সুবিধা হয়, একা একা থাকলে মনে করো সব কাজ একা হাতেই করতে হয়। সব কাজ তো একা হাতে করি, কিন্তু এই যে মনে করো শাক বাছা, একটু এই ছোটো আলুর দিনে ছোটো আলু ছোলা, এগুলো করতে যতটা টাইম লাগে না, মানে কি বলবো, আগের দিন মনে করো করে রাখলে হয়ে যায়, আলু ছুলে টুলে সেদ্ধ করে যে ছুলে রাখি তাহলে হয়ে যায়, কিন্তু না তো কিন্তু ওই মানে প্রচণ্ড দেরি হয়ে যায়। শাক বাছতে তো অনেক টাইম লাগে, লাল শাকটা তো অতটা টাইম লাগলো না, কিন্তু অন্য শাক বাছতে কিন্তু টাইম লাগে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু করলা ভাজা করবো, তাই করলা কেটে নিচ্ছি। আর আজকে আলুর দমটা বানিয়েছিলাম, মশলাটা এত বেশি হয়েছিল যে তোমাদের দাদাভাই খেতেই চাচ্ছিল না, তবে একটু টেস্টি করে বানাতে ইচ্ছে হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো ওর পছন্দ হবে, পছন্দ তো হয়েছে, বলছিল যে একটা অন্যরকমই টেস্ট হয়েছে, কিন্তু যেহেতু ওর বারণ আছে যার জন্য ও খেতে একটু ভয় পাচ্ছিল, আমারও ভয় লাগে, যার জন্য একদমই কম তেল মশলা দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি। আর আমি বিয়ের পর মানে আমাদের এত কম জনের, দুজনের মনে করো তখন শ্বশুর শাশুড়ি ছিল, তারাও খেত, আর সবার সাথেই খেত মনে করো, তবুও মনে করো সেই হিসাবে রান্না করতাম। 6-7 লিটার তেল আমি মাসে শেষ করে ফেলতাম, আর এখন আমার একদমই কম লাগে। এখন যদিও মাসকাবারি আনা হয় না, যখন শেষ হয় তখনই আনি, আগে মাসকাবারি আনতাম তো বুঝতাম যে কতগুলো লাগে, কিন্তু এখন আমি এমনিতেই বুঝতে পারি যে তেমন একটা খরচ হয় না। কেন কি তোমাদের দাদাভাইয়ের জবের থেকে ওই কোলেস্টেরল, ফ্যাটি লিভার এগুলো হয়েছে, এত কম তেল ইউজ করি। তবে এই আলুর দমটাও কিন্তু একদমই কম তেল ইউজ করেছি, কিন্তু একটু মশলাপাতিটা একটু হয়েছে, ওই আর কি পেঁয়াজ, তারপর একটু রসুন তো অল্প দিয়েছি, জিরার গুঁড়ো এগুলোই দিয়েছি। আর বাটা মশলা বলতে তো তেমন কিছু খাই না আমরা। তো এখানে একটু করলা ভাজছি আর পাঁপড় ভাজছি, তারপরে রান্নাবান্না কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে এখানে যে গ্যাস ওভেন মুছে নিচ্ছি। আর চিমনিটা না খারাপ হয়েছে জানো, ভীষণ প্রবলেম হচ্ছে, মানে কেন খারাপ হয়েছে জানি না। এই চিমনির উপর দিয়ে না চিংকি লাফ দিয়ে ওই যে অ্যাডজাস্ট ফ্যানের যে জায়গাটা করা আছে ওই দিক দিয়ে ঘর বন্ধ থাকলে ঘর থেকে বেরিয়ে যায়, তো যার জন্য এখন জানি না ওই জন্যই কি প্রবলেম হলো না কি বুঝতে পারছি না। চিমনিটা কোনো কাজ করছে না, মানে তেল মশলা কোনো কিছু টানছে না, মানে এমনি শশ একটা আওয়াজ করছে কীরকম। তো ওটা নিয়ে একটা টেনশন হচ্ছে, এটা ঠিক করতে হবে। আর ঘরটাও নষ্ট হয়ে যাচ্ছে। রান্না বান্না সব কাজকর্ম শেষ করলাম, জানলা একবার বন্ধ করে দিয়েছি, একটু করে পাখি টুকটুকানি শুরু করবে, ভাববে রাত হয়ে গেছে। আর একদম সব এগুলো মুছে চকচক চকচক করছে, না নাই একদম সব চকচক করছে। আর কি কি রান্না করছি দেখাচ্ছি, একদম সিম্পল রান্না। এখানে রান্না হয়েছে লাল শাক, যেটা তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে 3 দিন হয়ে গেছে তাও এটা বানাতে, এটা কিছুতেই সিদ্ধ হচ্ছিল না, 100 বার জল দিয়ে সেদ্ধ করছি।
তারপরে আর এখানে আছে আলুর দম পুরা মশলা মাখা, জানি না, আরে একদিন বছরে খাওয়া যায়। আচ্ছা আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করলা ভাজা করছি, আর এটা বাসি কালকের তরকারি, আর এই যে এখানে আছে পাঁপড় ভাজা, এইটুকুই সিম্পল রান্না। বাবা, সত্যি এতগুলো রান্না তোমার এখনো ইচ্ছে করে গো? করে গো। কি বানিয়েছো? তা আমরা খেতে বসছি, Starfish. মা একটা ভাত এখানে দিয়ে দিচ্ছ, তোমাদের দাদাভাই স্যালাড কেটেছে তো আমাকে বললো একটু দেখাতে। এটা কি বানিয়েছো টিটুন? স্টারফিশ, ও মাই গড, বাংলায় বলো। তারা মাছ। তার মাঝখান থেকে শেষ হয়ে যাচ্ছে। এটা কেমন মাছ টিটুন? এটা দিয়েই ভাত খাওয়া আজকে তাহলে। দিন বাদে বাজার যাচ্ছি তাই একটু রেডি শেডি হলাম। এই কুর্তিটা পরেছি, দেখো এটা হাতটা মানে হাতে এত সুন্দর কাজ করা, তো একটু রেডি শেডি হলাম। 100 টাকা করে সেলে কুর্তি দিচ্ছে, মানে চৈত্র সেল আর কি, তো যার জন্য রেডি হলাম একটু। আর ভাবলাম চলো একটু ব্লগও করি তোমাদের সাথে। এই যে চিংকিকে অনেক টাকাটা কি করলাম আসলে এতক্ষণে, তো দেখি বাজারে গিয়ে ব্লগ করবো কিন্তু জানি না, তো এসে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ হয়তো ওখানে করলেও করতে পারি, দেখা যাক। চলো বাজারে চলে আসছি, আর আমাদের টুকটাক কিছু যেগুলো কেনাকাটা করা ছিল সেগুলো কেনাকাটা করা হয়ে গেছে। আর এখানে এরকম স্কিনটা না এত গ্লো করছিল কেন জানি না, ওটাই আমি ঝিলিককে বলছিলাম। আর আমরা এসেছি এখন ফুচকা খেতে, আর অনেক দিন থেকে না জল ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে, মানে আসলে এই দোকানটায় দই ফুচকাই খাই, জল ফুচকা সেরকম খাই না। ভাবলাম না আগে জল ফুচকা খাবো, তারপরে দই ফুচকাও খাবো, দই ফুচকার প্রতি একটা লোভ আছে। কেমন খাবো সেই আমাদের দই ফুচকাও রেডি। ফুচকাগুলোর সাইজগুলো দেখেছো কত বড় বড়, এগুলো না ভেঙে ভেঙে মুখে ঢুকাতে হয়। বাড়ি চলে আসছি, আর দেখো ড্রেসটাও চেঞ্জ করেছি, দেখে বুঝতেই পারছো ট্যাগ ঝুলছে। তো মানে ভেবেছিলাম যে সেল, তো অনেক কটা জামা কিনবো, কিন্তু অনেক কটা কেনা হয়নি, একটাই পছন্দ হয়েছে, এটা নিয়েছি মাত্র 100 টাকায়। দেখো এরকম কাপ্তান টাইপের ডিজাইন দেওয়া আছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। তো এই রকম টাইপের হলো জামাটা, আর এই রকম দেখো কাফতান টাইপের ডিজাইন দেওয়া আছে, তো বেশ সুন্দর জামাটা। এরকম ফ্লাওয়ার করা, আর এরকম হাতা দিয়েও দেখো সুন্দর এরকম ডিজাইন করা আছে। তো 100 টাকায় মানে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, এরকম দুই সাইডে এরকম করা আছে। আর এই যে এতখানি, তো মানে মাত্র 100 টাকা। আমি তো প্রচণ্ডই শখ খেয়ে গিয়েছিলাম, তো অনেক ডিপ দেওয়া জামাই ছিল কিন্তু আমি পছন্দ করতে পারছিলাম না। তার থেকে বড় কথা যে সাইজ হবে কি না এটা নিয়ে শিওর ছিলাম না, যার জন্য একটাই নিয়ে চলে এসেছি। আর বলছে যে কাল পরশু বা তরশু আরও হয়তো আসবে এরকম, তো তখন গিয়ে হয়তো আনতে পারি, কারণ 100 টাকায় মানে বিরাট ব্যাপার এরকম। তো বেশ হালকা পাতলাও আছে, সামনে গরম আসছে, গরমেও পরা যাবে না যে সেটা না। আর এই জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছে, তো কেমন তোমাদেরও লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।